শহর ঢাকা, যেখানে আমাদের তথাকথিত উন্নত সমাজের একটা অংশ আজও অন্ধকারে। পথশিশু, সেটাই তুলে ধরেছেন এসব বই পড়ি ও দেশগড়ি ফাউন্ডেশন। আমি কাজী গোকুল মাল্টিমিডিয়া থেকে বাংলাদেশ স্টেডিয়ামে 4 নম্বর গেটে অবস্থান করছি। এখানে আমরা অনেক পথশিশুদের দেখতে পাচ্ছি। আজকে তাদের কাছ থেকে আমরা তাদের জীবন কাহিনী সম্পর্কে শুনবো। তোমার নাম কি? ফাতেমা। পড়াশোনা করো? না। সারাদিন কিভাবে জীবনযাপন করো? এই বোতলটা খাইয়া তারপরে বেশি দিদি খাবো না। এখানে আরো ছোট দুইটা বাচ্চা দেখা যাচ্ছে। এবার আমরা ওদের কাছ থেকে জানবো যে ওরা কিভাবে জীবনযাপন করে। তোমার নাম কি? আশিক। তোমার? রক্ষণ। কি করো সারাদিন? আমরা দুই ভাই একসাথে খাইবার পারি না দেখা মলে টুকায় খাই। পড়ালেখার অনেক ইচ্ছে, পড়ালেখা করতে পারি না ভাই। বাবা মা আছে? মা ছোটবেলা মারা গেছে, বাপে বিয়া করে সৎমাল হয়ে থাকে। আর তুমি কই থাকো তোমরা দুজন? এই জানে পারি আমি জানে রাইতে আমি খাইতে হতাই। খাওয়া দাওয়া করছো সকালে? সকালবেলা একটা ভাইয়ের রুটি কলা কিনা দিছিল আমাকে। কখনো বা ভিক্ষাবৃত্তি, কখনো বা ফুল বিক্রি করে তাদের কষ্টকর জীবন ধারণ করতে হয়। আগামীকাল বিকাল 4টা থেকে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 4 নাম্বার গেটে প্রতিদিন তোমাদেরকে ক্লাস নেওয়া হবে। ওকে? আমাদের এই স্কুল হবে এসো বই পড়ি ও দেশগড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভাইয়া আপনার ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে কাকুন ভাই, আমার অনেক দিনের ইচ্ছা ওদের পাশে থাকা। আমাদের রাজীব ভাই সবসময় পথশিশুদের সাহায্যে এগিয়ে আসেন। আমাদের পরিকল্পনা হচ্ছে একটা স্কুল নেওয়ার, খোলা মাঠে আছি স্কুল নেওয়া এবং এই স্কুলটাকে একটু পাবলিসিটি করা যাতে স্টুডেন্ট আরও আসে এবং আমরা অনেক টিচার নিতে পারছি না, এখন করতে পারি না, সবাই যেন কন্ট্রিবিউট করে সে ব্যাপারে এবং প্রচুর প্রচুর খোলার মাধ্যমে আরও মানুষ যেন এই ধরনের স্কুলের উদ্যোগ নেয়। তো এটাই আমাদের মেন। অনেক খিদা লাগতেছে, তার জন্য কলা না ওদিন তো অনেক কথা ভালো লাগে না, পিজা ভালো লাগে না। ভাবতে অবাক লাগে, দুমুঠো খাবারের জন্য আমাদের সমাজের অংশ সুবিধা বঞ্চিত শিশুরা আজ টোকাই। সেদিনের পথশিশু না? হ্যাঁ তাই তো, চলো তো। কি ব্যাপার, তোমরা আজকে কিছু খাওনি? তোমরা কি খাবা বলো বলো? তোমরা চলো আমরা ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই। তোমরা রেস্টুরেন্টে কি খাবা? আচ্ছা চলো।
দাদা আমাদের ফাউন্ডেশনের আজীবন সদস্য। আমাদের ফাউন্ডেশনের নিয়মিত কিছু কর্মসূচির মধ্যে রয়েছে পথ শিশুদের জন্য স্কুল উদ্বোধন, ঈদ বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, রোজার সময় নিয়মিত ইফতার পার্টির আয়োজন এবং জাকাত দান কর্মসূচি। যেহেতু পথ শিশুরা আমাদের সমাজেরই একটি অংশ, তাই অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমাদের সকলের সামাজিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো।